আজ আমি আপনাদের সঙ্গে দেশি মুরগির একটা রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেশি মুরগিটা কিন্তু আমার বাড়ির পোষা মুরগি। তো আমি এই মুরগিটা দিয়ে কিন্তু আজকে রান্না করব। তো এই জন্য মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটাতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা মাংস হয়েছে। দেশি মুরগিতে এমনিতে বেশি একটা মাংস হয় না, তো বাড়ির পালা মুরগি যেহেতু তো অনেকটাই মাংস হয়েছে। এটা কিন্তু আমি আজকে আলু এবং কাঁঠালের যে বীজটা আছে সেটা দিয়ে রান্না করব। তো সবাই পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো এর জন্য আমি কিন্তু কড়াইয়ে প্রথমে তেলটা গরম করে নিব। এরপরে আমি একে একে যে সকল মশলার মুরগি রান্নাতে ব্যবহার করব সেইগুলো দিয়ে নেব। তো প্রথমে কিন্তু আমি গোটা এলাচ এবং দারচিনি দিয়ে নিয়েছি, দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে নিয়েছি। তো এটা নেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে আমি কিন্তু যে মুরগি রান্না করার জন্য পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দেব। তো পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু বাদবাকি যে মশলাগুলো বেটে রেখেছি সেইগুলো দিয়ে দিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু আর কিছুক্ষণ ভাজবো। তো কাঁঠালের বিচিটা কিন্তু আপনাদের আমি দেখাইনি, তো এই জন্য পরবর্তীতে দেখাচ্ছি। তো এই যে দেখুন, এই কাঁঠালের বীজগুলো কিন্তু আমি ব্যবহার করব রান্নাতে। তো বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। একদম লাল করে ভাজবো না, যেহেতু রান্না করব মুরগির মাংস, সেহেতু অল্পতেই অল্প ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি দেখেন এক শুকনো মরিচ ছাড়া সমস্ত মশলা বেটে নিয়েছি। এলাচ, দারচিনি, জিরা, রসুন, আদা সব মশলা বেটে নিয়েছি। বাটা মশলাটা কিন্তু দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নেব, যাতে মশলাটা এবং পেঁয়াজটা পুড়ে না যায়। তো বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওতে অবশ্যই একটু লাইক দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো হলুদ, লবণ এবং শুকনো মরিচের যে গুঁড়াটা আছে সেটা পরিমাণ মতো দিয়ে দেব। যার যেমন ঝাল পছন্দ সে ঠিক তেমনভাবেই কিন্তু ঝালটা দিতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু এরপরে কাঁচা মরিচ ব্যবহার করব রান্নাতে। তো কাঁচা মরিচটাও দিয়ে দেব একসাথে। এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করতে হবে যাতে নিচে পুড়ে না যায়। তো এরপরে আমি যে মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। মাংসটার সঙ্গে কিন্তু একবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আমি একসঙ্গে আলু, মাংস এবং কাঁঠালের বীজটা দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। তো দেশি মুরগি দিয়ে কাঁঠালের বীজ বলো আর কচু বলো, যেটাতে রান্না করা যায়, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো তোমরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো মশলা দিয়ে কিন্তু মাংস আর মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে ভাজা ভাজা করা হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে কিন্তু আমি পানি দিয়ে মাংসটা কষাই নেব। তো সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। পানির পরিমাণ যেহেতু অল্প দিয়েছি, তো কিছুক্ষণ পর পর কিন্তু ভালো করে নেড়ে নেব, যাতে
নিচেই ভালো লেগে না যায়। তো বন্ধুরা, কারা কারা এরকম কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগি রান্না করে খেয়েছো একটু অবশ্যই কমেন্টে জানাবা। তো এর পরবর্তীতে কিন্তু আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষায় নিব। তো বন্ধুরা, এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, যাতে মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব কি অবস্থা। মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না হচ্ছে। তো দেখুন, ঝোলটা কিন্তু অনেকটা ফুটতেছে। তো আর একটু নাড়াচাড়া করে দেব, যাতে উপরের নিচের মাংসটা একদম সুন্দর মতো কষানো হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। এরপরে কিন্তু আমি আবার ঢাকনাটা দিয়ে দেব। তো যেহেতু বন্ধুরা আমি মাটির চুলায় রান্না করতেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা দেখে থাকবে আমি কিন্তু মাটির চুলায় রান্না করি, এজন্য একটু ধোয়ার সমস্যা হয়। তো সবাই একটু ক্ষমাসুল দৃষ্টিতে দেখবা। তো দেখো, মাংসটা কিন্তু এই ঝোলটা শুকালেই কিন্তু আমি ঝোলের পানিটা দিব। তো মাংসের কষানোর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পানিটা শুকিয়ে যাবে একবারে, এবং মাংসটা আর আলুটা কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর রান্নাটা দিয়ে যেন কত সুন্দর একটা সুগন্ধ আসতেছে। মাংসটা রান্না করার সময় মনে হচ্ছে না, খেতে কিন্তু দারুণ হবে। এমনিতেই ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগির মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো যেহেতু কিন্তু আমার ঝোল কষানোর পানিটা শুকিয়ে গেছে, এরপরে আমি ঝোলের জন্য যতটুকু পানির দরকার ঠিক ততটুকু পানি দিয়ে দেব। তো দেশি মুরগিতে ঝোল বেশি রাখলে সমস্যা হয় না, মানে স্বাদের কিন্তু খুব বেশি একটা ফারাক হয় না। দেশি মুরগি কিন্তু খুবই টেস্টি খেতে, এই জন্য ঝোলটা একটু একটু স্বাভাবিক রাখলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা, এই দেখো, গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। কালারটাও কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবা, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং যারা আমার পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।